বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হবে সবক নাম্বার 17, ইকলাব। ইকলাব। গতদিনে আমরা পড়েছিলাম সবক নাম্বার 15 এবং 16, তানবিন এবং নুন জি। সাকিনের কায়দা। তানবিন এবং নুন জি। সাকিনের মোট 4টি কায়দা। তো 15 জি। নম্বর সবকে আমরা পড়েছিলাম ইজহার, 16 নম্বর সবকে পড়েছিলাম ইখফা। আজকে 17 নম্বর সবকে পড়ব ইকলাব। ইকলাব। ইকলাব এর জি। বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। ইকলাব। পরিবর্তন। জি। ইকলাব আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন করা। পরিবর্তন। পরিবর্তন তো করা। জি। ইকলাব কাকে বলে দেখেন পরিভাষায়, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও তাহলে নুন সাকিনকে মিম এর দ্বারা পরিবর্তন করে একালিপ গুন্না সহ পড়তে হয়। একে ইকলাব বলে। কি বললাম? জি। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, বা। জি। তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম এর মিম। দ্বারা পরিবর্তন করে মিম। একালিপ জি। পরিমাণ গুন্না সহ পড়তে হয়। একে ইকলাব বলে। বলে। তো উদাহরণ দেখলে বুঝতে পারবেন। দেখেন, নুন সাকিন রয়েছে, জি। নুন সাকিনের পরে দেখেন বা এসেছে। বা। জি। যদি নুন সাকিনের পরে বা আসে, তাহলে সেই নুন সাকিনকে মিম এর দ্বারা মিম। পরিবর্তন করে পড়তে হয়। দেখেন এখানে ছোট্ট করে মিম দেয়া আছে। জি। তো আমরা বানান করার সময় নুনকে পড়ব, কিন্তু যখন আমরা রিডিং পড়ব, টানা পড়ব, সেক্ষেত্রে এই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে দেব। ঠিক আছে ভাই? জি। যেমন ঠিক দেখেন, আছে। বানান করব মিম নুন জের মিন, বা নুন আইন জের জাবার, বা আইন জাবার বা, আর দাল জের দি। জি। কিন্তু যখন রিডিং পড়ব, তখন মিন পড়ব না, মিম পড়ব। মিম। হ্যাঁ, যখন আমরা রিডিং মিম বাই। তখন পড়ব কি? মিম। মিম পড়ব, ঠিক এতে আছে? সাউন্ডটা কি বাড়াবেন? সাউন্ডটা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন যে? সাউন্ড শুনতে পাচ্ছি। জি হুজুর। আপনি শুনতে পাচ্ছেন যে? জি। বাইরের সাউন্ড হচ্ছে নাকি? বাইরে এই খ্রিস্টান এলাকা আছি তো না না, ওদের আপনার সাউন্ড অনুষ্ঠান আছে বলে। আপনার সাউন্ড আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। তো আপনার সামনে আছে কিন্তু বাইরে যেহেতু অনুষ্ঠানে আচ্ছা আচ্ছা। আমরা এই হুম, পুজো মুজো ওদের ধর্মে যেটা হয় সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে। ঠিক আছে। দেখেন, নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে সেই নুন সাকিনকে মিম এর দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে দেখেন নুন সাকিন, তারপরে বা এসেছে। তো একে আমরা জি। মিম দ্বারা, এই যে ছোট্ট মিম দেয়া আছে, সেই মিম এর দ্বারা জি। পরিবর্তন করে পড়ব। তো বানানের সময় আমরা বানান করব মিম নুনসের মিন, বা আইন জাবার মিম বা, জের দাল জের দি। বা তাহলে মিম। মিন বা আদি হয়। মিম। কিন্তু যখন আমরা রিডিং মিম পড়বো বা এই, হ্যাঁ, যখন রিডিং পড়বো এই নুনটা না পড়ে মিম পড়বো। তাহলে কি হবে? মিম, মিম বা আদি। মিম বা মিম জি। বা দিন। আর জি। এই ছোট্ট মিমের উপরে একালিপ গুণনা করব, মিম মিম বা আদি। বা মিম বা দিন। জি। ঠিক অনুরূপভাবে নিচে দেখেন, মিম বা কিরামিম বারারাতিন। র মিম বা র তিন। এখানে দেখেন র তান, মিম। জি। জি, তানবিনের পরে আপনার বা এসেছে। যখন ব্যাস শেষ। তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে বা আসবে, তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এই ছোট্ট আপনার মিম দেয়া আছে। তো আমরা বানান করব কাফ জের কি, র আলিফ জাবার র, কি র। কি আর র মিম কিন্তু যে দুজের মিন, মিম মিম যে মিম। কি র মিন। আর বা যাবার বা, র যাবার র, বার, র যাবার র, তা দুজের তিন, বার র তিন। কিন্তু বারো র তিন। যখন আমরা রিডিং পড়ব, র মিম বারো তিন। জি, যখন আমরা রিডিং পড়ব, তখন আর জি। মিন পড়বো না, তখন আমরা মিম পড়বো। কি র মিম মিম। বা র র তিন। কি র মিম বারো র তিন। জি।
র মিম বা র র তিন। যে আপনি নিচেরটা পড়েন তাহলে। মিন মিম মান মান বা বাজিলা। মাম বা খিলা, নোক্তা উপরে থাকলে খ। হ্যাঁ জি, ও আছে জি। জি। মান বাখিলা মাম, এটা মিম মাম হবে। জি মাম মাম। বাখিল। জি জি মাশাল্লাহ। তারপরে এটা পড়েন। রিজ রজ রজ উ রজ রজ উ বা ঈদুন হ্যাঁ, বা ঈদুন রজউম বাঈদুন। রজুন বা ঈদুন। হ্যাঁ। আইনটা মিমের, আইন মিম পেশ উম। একসাথে করলে হবে না। জি হুজুর, যে আইনটা মিম, এই একসাথে করলে। ছোট্ট যে মিম, আপনার মিম রয়েছে, এই তানমিনকে, জি এই যে মিম আছে এই মিমের সঙ্গে মিলিয়ে নেব। রজউম বাঈদুন। রজুন রজুন এই আইন রজউম, ঠিক আছে। রজুন, জি রজুন আইন, রজউম জি বাঈদুন। রজুন বাই জুন মা ই দুন, ডাল দু জি পেশ দুন। জি। তারপরে দেখেন সামিউম সামিউন বাসীর। বাসিরুন বাসীর বাসির নয়। জি। সিন যাবার বাসির। হ্যাঁ, বানানটা দেখেন। জি সিন যাবার সা, মিম সামি ইয়াজের মি, সিনেমা সামি, সামি আইন আইন মিম পেশ দু উন। পেশ, আইন মিম আইন দু পেশ হ্যাঁ, জি হুজুর, এটা কিভাবে গণনা করবো? আইন মিম পেশ যখন আমরা, আমি আইন কি দু পেশ বললাম, জি, আমি কি বললাম, যখন বানান করব তখন তানবিনটা বানান করব আইন দুফে শুন, কিন্তু যখন রিডিং করব তখন উম তখন পড়ব। বুঝতে পারলেন কি বললাম? হুম, জি জি বানা হুজুর। বানানের সময় তানবিন করব, কিন্তু যখন রিডিং পড়ব তখনই আমরা মিমকে মিলিয়ে নেব। জি সামিউম বাসীর। বা আবার বা, সামি বাসির সদ ইয়া রজের সরিয়া সির। রজেসির হ্যাঁ। বাসির জি। তারপরে পড়েন। সামি বাসির তারপরেরটি বা পড়েন। জাল ডালে জালিয়া জাল বাদম হুম বিজাম্বিহিম। জাম্বি হুম হ্যাঁ, বাজের বি, জাম জাল, জাম জাল নুন নুন জবর জান। জান নুন জান হ্যাঁ, বিজাম বিজান, বাজের বি, হামিমজের হিম। হুম তো বানান করার সময় নুন করেছে, কিন্তু যখন রিডিং পড়বো আমরা এই ছোট্ট মিমকে পড়বো বিজাম্বিহিম। বিজাম বিহীন জি। বিজাম বিহীন জি ঠিক আছে যে। জি হুজুর। তো এখানে ইজরা দেখেন, ইজরা অর্থাৎ পড়ার নিয়ম, যে কেমন ভাবে পড়া হবে। আপনার একটা উদাহরণস্বরূপ একটা দেখিয়ে দিয়েছে, মাম বাখিলা। দেখেন নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে বাস মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুণনা সহ পড়তে হবে। ঠিক আছে। জি তাহলে আজকে জি কায়দার কি হুজুর। হলো, তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, বা এলে তানবিন ও নুন তাহলে সাকিনকে মিম এর দ্বারা বাইরের পরিবর্তন করে একালিপ গুণনা করে পড়তে হবে। জি হুজুর। জি বলেন কি বললাম। ইকলাব বলে হুম। দেখে। তানবিন ও নুন সাকিনের পরে বা এলে জি বায়ের উচ্চারণকে মিমের মধ্যে, তানবিন ও নুন সাকিনের পরে বা এলে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ করতে হবে। জি, তানবিন ও একে নুন ইকলাব সাকিনকে, বলে। জি, তানবিন এবং নুন সাকিনকে একালিপ পরিমাণ, এই তানবিন ও এলে নুন পরে সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিপ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। তাহলে ঠিক জি আছে ভাই। হুজুর। তো আপনি এই সবকটা খুব সুন্দর করে, মানে কি, এত বড় পড়বেন যেন মুখস্থ হয়ে যায়। ঠিক আছে ভাই। জি এগুলো আপনার কোরআন শরীফে খুব মেন কায়দার মধ্যে সমূহের মধ্যে চলে। তারপরে দেখেন সবক নম্বর 18, ঈদগামে ইয়ার মালুন। আসল কায়দা ইদগামে ইয়ার জি, আসল কায়দা হচ্ছে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। কি পড়েছিল? এক নম্বর জি পড়েছিলাম ইজহার, দ্বিতীয় ছিল ইকলাব ইখফা, তৃতীয় ছিল ইকলাব,
আর চতুর্থ হচ্ছে ঈদগাম। ঈদগাম ঈদগাহ, এর বাংলা অর্থ হচ্ছে মিলিত করা, গুণ্য, একে অপরের, সীমিত করা। হ্যাঁ, একে অপরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া। জি। তো আর ইয়ার মালুন, দেখেন আপনার এখানে ঈদগাম লেখা আছে, মানে কি একে অপরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, দাখিল করনা, জি। মিলানো। আর ইয়ার মালুন, ইয়ার র মিম লাম ও নুন, যার সমষ্টি হচ্ছে ইয়ার মালুন। তো ঈদগাম দুই প্রকারের। ঈদগামে বেলাগুন্না বা তাম, হ্যাঁ, মানে একটা জিনিস অন্যের মধ্যে সম্পূর্ণ মিলিয়ে দেওয়া, একে ঈদগামে তাম বা বেলাগুন্না বলা হয়। দ্বিতীয় হচ্ছে ঈদগামে জি। বাগুন্না বা নাকিস, একটা জিনিস শব্দকে অন্যের মধ্যে অসম্পূর্ণ প্রবেশ করা, নাকিস মানে কি অসম্পূর্ণ। তো একটা অক্ষরকে অন্য অক্ষরের মধ্যে সম্পূর্ণ না প্রবেশ জি। করানো। তো দেখেন হরুফে ঈদগাম ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইসলাম ও মুসলিম, একে এই হরফ সমষ্টি ইয়ার মালুন বলা হয়। ইয়ারমান। জি। তো এর কায়দা আসল দেখেন, তেনবিন তানবিন অনুসার। নুন সাকিনের জি। পরে যদি এই ছটি এই অক্ষরের ছকে মধ্যে র অথবা লাম আসে, তাহলে তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণায় মিলি পড়তে হবে। একে ঈদগামে তাকে বেলা গুন্না বা ঈদগামে তাম বলে। কি জি। বললাম? তানবিন ও নুন সাকিনের পরে যদি লাম অথবা র আসে, তাহলে জি। তানবিন ও নুন সাকিনকে বিনা গুণায় এই লাম ও র এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা তাম বলে। যেমন উদাহরণ দেখেন, মির রব্বিকা, এখানে দেখেন, রব্বিকা। হ্যাঁ, এখানে দেখেন উদাহরণে নূর আছে, নূর সাকিন। নুন সাকিনের পরে র এসেছে। যখন জি। নুন সাকিনের পরে র আসে, তাহলে তানবিন ও নুন সাকিন র এর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। তো এখন নুনকে আমরা না পড়ে র কে পড়বো। মিম রাজার মির। মিম নুন র জাবার মির। মির রব্বিকা। হ্যাঁ, রব আছে রব। মিম নুন র জাবার মির, আর র বা জাবার রব, মির রব, জি। বাজের বি, মির রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা। মির রব্বিকা। জি। জি। তো এখানে নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে র এর সঙ্গে মিলিয়ে আমরা পড়েছি। ঠিক আছে। জি। তারপরে দেখেন নুনটা বাদ চলবেন। জি, বানানের সময় নুন ধরবো, কিন্তু রিডিং এর সময় নুনটার পড়ার মধ্যে আওয়াজ পাওয়া যাবে না। মির জি। রব্বিকা। মির রব্বিকা। হ্যাঁ, তারপরে দেখেন র- রউফুর রাউফুন। রহিম। রাউফুন। রব- ফুল। রউফুর রহিমুন। এখানে লক্ষ্য করেন দেখেন, এখানে আসল ছিল রউফুন, হা দুফেশ ফুন। তো এই সাধু তানবিনের পেশন। পরে আপনার র এসেছে, তাই এই তানবিনকে আমরা রয়েছে, জি। পড়বো না, ডাইরেক্ট র কে পড়বো। কিন্তু বানান করার সময় তানবিনকে মিলিয়ে নেবো, ঠিক আছে। র জি। দেবার র, হামজা ও পেশ উ, র উ, ফা, র দু পেশ র- উর, আর দুটো ফুল। র উ ফুর। আর র রুহু যাবার র, ফুল। রুহু ফুল। আর হা ইয়া জের হি, হি। রউফুর রুহু রহিম। রাহির। মিম দু পেশ মুন, মুন্ডুকস মুন। রউফুর রহু রহিম। রাহিম। ঠিক আছে ভাই, বুঝিয়ে আসছে যে? জি। জি, জি। জি। মাশাল্লাহ। তারপরে দেখেন, ওটা আপনার র এর উদাহরণ গেল, নিচে দেওয়া হয়েছে লাম এর উদাহরণ। মিল লাদু। দাল নুন পেশ দুন। মিল্লাদুন হু। যে মিল্লাদুনহু। তো মিল্লাদুন হু। যে এখানে নুন সাকিনের পরে জি। আপনার লাম এসেছে, এই জন্য আমরা জি। তানবিন নুন লামকে সাকিনকে পড়বে। লামের সঙ্গে মিলিয়ে পড়বো। তো মিম নুন লাম জি। জাবার মিল, লাম জাবার লা, মিল্লাদুন। মিল্লা, দাল নুন পেশ দুন, মিল মিল্লাদুন, মিল্লাদুন। হা পেশ নুন হু, পেশ হাফেজ না। মিল্লাদুনহু। মিল্লাদুহু। তারপরে আপনি পড়েন যে উফরি।
হামজা ফা পেশ হামজা ফা হামজা ফা পেশ উফ, ফালাম জের, ফালাম দুজের ফিল, উফলিন, কামিন পেশ কুম, লাম জবর লা, উফলি, আহ, নামজেবাল্লাহ, জি লিল্লাকুম। জি, উফিলাতুন জি, তারপর, লাকুম, হ্যাঁ পড়েন তারপরে। মির রা লানু লাবানি, মিন 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 মিল্লাবানিন। মিন লাবানি, মিম জি, নুন লাম জবর মিল। মিম লামজের মিল, আহ, লামজেবাল্লাহ, মিল্লা, দেখেন, বাজার বা, মিন লাবা, নুন দুজের নিম, মিন লাবানিন, হ্যাঁ বানানোর সময় এই নুনকেও ধরে নেব, নুনের মিম সাথে পড়বো, নুন জি, লাম মিন নুন জবর যে মিল। মিন, হ্যাঁ লা, জি। ঠিক আছে, তাহলে এটা বুঝিয়ে এসেছে। তারপরে দেখেন, হুজুর এটা তো যেটা তাসদিদ আছে ওই ছোট বড় লামের উপরে, হ্যাঁ এই জন্য তা লামকে আমরা দুবার নুনটা, পড়ছি। জি, তা নুনটা, লামটা পড়বো না, নুনটা হ্যাঁ তো বাদ যাবে, পড়ার সময় কি নুনটা পড়তে হবে? বানানোর সময় নুনকে মিলিয়ে নেব, কিন্তু পড়ার সময় লামটা পড়বো। বানান যখন জি করবো দেখেন, মিম নুন লাম জবর মিল। মিম, তো এখানে মিম বিনা নুন, গুণা, এখানে বিনা গুণায় মানে কি নুনের উপর গুণা করবো না, ডাইরেক্ট লাম পড়বো, মিল্লাবানিন। মিন লাবানিন, জি, ঠিক আছে, দেখেন গুন্নার কায়দা নিচে আসছে দেখেন। এর দ্বিতীয় যে ঈদগামে নাকিস যেটা, তো ঈদগামে নাকিস নুনের কাকে বলে অনুসারণ দেখেন, পদ্ধতি, তেনবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথম জি, হরফে ইয়া ও মিম নুন এর চারটি অক্ষর অর্থাৎ ই- ইউ ইয়া মিন, ওয়াম, হ্যাঁ ইয়া ও মিম, মিম নুনের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। পরিমাণ করে, একে ঈদগামে বা গুণনা একটু, বা ঈদগামে একটু, নাকিস বলে। তো কি বলা হলো এখানে, তানবিন একটু, ও নুন সাকিনের পরে, ঠিক আছে ভাই, তাহলে 19 সেকেন্ড, জি, বলেন ইয়া তানবিন, ওয়াও মিম, জি জি, বলেন। তানবিন ও নুন সাকিন পরে যদি ইয়া ওয়াও মিম থাকে, তাহলে এর মধ্যে একটি অক্ষর যদি আসে, তার মানে নুন সাকিন আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, এবং একে ঈদগাহ বা গুনাহ বা ঈদগাম জি বা জি নাকিব জি বলা জি। হয়। হ্যাঁ দেখেন, যেমন প্রথম উদাহরণ ইয়ার উদাহরণ দেয়া আছে, জি, তো ইয়ার পরে আপনার কি এসেছে, তার ইয়া নুন আছে নুন সাক- সাকিন, নুন সাকিনের পরে ইয়া ও ইয়া মিম আছে, নুন, এই চারটির মধ্যে ইয়া এসেছে। তো আমরা পড়েছি ইয়া যদি আছে, জি, তানবিন অথবা নুন সাকিনের পরে ইয়া ও মিম নুন এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন জি, এবং নুন সাকিনের আওয়াজকে একালিপ গুণনা করে পড়তে হবে, তাই না? জি, তো এখানে আমরা জি পড়বো হুজুর, দেখেন, মিম নুন ইয়া জাবার মাই, এই মান মাই বলে, মিম নুন মাই, হ্যাঁ জি, এখানে একালিপ গুণনা করব। মাই, হ্যাঁ মাই জি, ইয়ামাল, মাইয়া মালু, হ্যাঁ জি, নুনটা বাদ চলে যাবে, জি, যে নুনটা মুখে একা বানানোর ক্ষেত্রে ভালো, জি, সম্পূর্ণ বাদ যাচ্ছে না দেখেন, এই যে মাই, এই নুন একটা যে গুণনা মতো হচ্ছে, এটা হচ্ছে এই নুন জি, গুণনা করলে এই মাই, নুনটা, হ্যাঁ ওই এই যে একটা নাকের মধ্যে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা হচ্ছে আপনার নুন। ঠিক আছে ভাই, মাই, ইয়াউলা, ইয়াউমা, মা, ইয়া মা, মাই ইয়াও, ইয়ামাল, মা, ইয়ামাল, জি মিম নুন মা, ইয়া জাবার ইয়া, মাই, ইয়া আইন জাবার ইয়া, ইয়া, মাই ইয়া, 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 মিম লাম জাবার মাল, মাইয়া, ইমলাম মাই ইয়ামাল, ইয়ামাল। মাইয়ামাল, জি, হ্যাঁ, তারপর এটা আমি পড়ে দিচ্ছি দেখেন, وجوه يومئذ ওয়াও পেশ বু, আর জিম ওয়াও জি, পেশ জু, বুজু, ওয়াজবু, হা ওয়াও, হায়া, এই হা ইয়া দু পেশ হুই, বুজু হায়া, দুপেশ, ইয়া ওয়াও জবর ইয়াও, বুজু ইয়াও, ইয়াও, মিম জবর মা, বুজু, বুজু হুই ইয়াও মা, হামজা জের ই, বুজু হুই ইয়াও মা ই, আর জাল দুজের জিন, ডাল দুটো وجوه দিন, يومئذ বুজু,
ঠিক জি আছে ভাই? জি হুজুর। যে তারপর একটা, সাউন্ড, আচ্ছা অস্পষ্ট হচ্ছে তাই তো, আপনার ওখানে শুনতে পাচ্ছেন না? সাউন্ডটা খুব প্রবলেম করছে আজকে, নেটের প্রবলেম। আচ্ছা। জি, মানে ওয়াও, এটা নুন সাকিনের পরে ওয়াও আছে, তাহলে মিম নুন ওয়াও, মিম নুন জার্মান, ওয়াও পেশ উ, মাম, মিম, মান, হুম, এখানে বলবো মিম নুন ও জবর মাউ। মিম নুন ওয়াও মাউ। জি, হ্যাঁ। মাউ ইদা, হ্যাঁ মাউ ওইদা। মাউ উইদা, হ্যাঁ ওয়াও মিম পেশ উ, নুন, মাউ মিম, উইদা। জি মিম নুন ও জি, জবর মাউ, ওয়াও পেশ মিম উ, নুন ওয়াও মাউ। জি, মাউ উ। ওয়াও পেশ মাউ উ, আইন জের ই, আইন দাল জেরি, জবর দা। মাউদা, মাউ গুন্না করবো, মাউ মাউ উ। ওইদা। জি, মাউ উইদা, হ্যাঁ মাউ ইলাহাও উইদা, ওয়াহিদান। ইলাহুম ওয়াহিদা, ওয়াহিদা নয়, ওয়াহিদান। ওয়াহিদান, দান হ্যাঁ দুজন দেখেন বান। জি, আমি বানান করছি শোনেন, হামজাজের ই, লাম খারা যাবার লা, লাম, ইলা, লাম খাজওয়ালা, হা, ইলা, ওয়াও দুপেশ হাউ, হাওয়াও, ইলাহাউ, ইলাহাও, ওয়াও আলিফ যাবার ও, ওয়ালিজা ওয়া, ইলাহাউ ও, হাজের হি, ইলাহাও ওয়া, হাজিরহি, ইলাহাউ ওয়াহি, আর ইলা দাল ওয়াও, যাবার দান, দাল দুজন দান। জি, ইলাহাউ ওয়াহিদান। ইলাহাও ওয়াহিদান। জি তারপর এটা আপনি নিজে নিজে পড়েন। আইন নুন মিম জমা আম, মিম, মিম নুন জমা মান, আমমান, জি মাশাআল্লাহ, তারপর আমমান, জিম ইয়া জবর জাই, হ্যাঁ না উপরে খয় ইয়া জবর খয়। জি জি হুজুর, খয় ইয়া জবর খয়, র মিম, র মিম দু পেশ রুম, খয় রুম, র মিম, মিম নুন জারমিন, খয় রুম মিন, জি মাশাআল্লাহ, তারপর পড়েন। ফা জবর ফা, মিম নুন, র মিম নুন নুন জবর মান, ফামান, নুন জবর না, ফামান্না, কাব জবর কা, ফামান্না কা, সা জবর সা, ফামান্না কাসা, জি মাশাআল্লাহ, তারপরে পড়েন। নুন ওয়াও জবর, নুন ওয়াও পেশ নু, র, র, র নুন, র নুন দু জবর রান, নুরান, নুন জবর না, নুন হা জবর নাহ, নুরান নাহ, দালিয়া যদি, নূরান্নাহ, নারান নাহদি, জি নারান নাদি, নূরান্নাহদি, নুরান নাদি। জি হুজুর, নুরান নাদি, নূরান্নাহদি। নুরান নাহদি, এই যে হা রয়েছে, নাহদি। হ্যাঁ এই হাটা জি, ভয়ঙ্কর আওয়াজ হবে, একটা হচ্ছে হা, একটা হচ্ছে হা। জি, এখানে দেখেন এই নুরান একটা হা এসছে, নাহদি। এই হাটা হচ্ছে হা, হা, হা। হা, ওইটা হবে এটা পাতলা হবে হা। হা। হ্যাঁ, এইটা হচ্ছে হা। জি, আর এই হাটা হচ্ছে হা, ভয়ঙ্কর হবে, হা। হা, নূরান্নাহদি, নুরান নাহদি, নাহ নন নাহ। নুরান নাহ, জি নাহ, নাহ, নাহদি। নুরান নাহদি। জি মাশাল্লাহ। তো আজকে এই দুটো লেসন থাক, ঠিক আছে ভাই? এখন জি, একটু কঠিন মতো আছে, দুটোই জি, থাক। তো আপনার সবক আজকেই দুটোই। জি, তো পিছন থেকে একটু দেখে নেওয়া যাক। জি।